নমস্কার বন্ধুরা, আজকে আবার দুখানা রেসিপি নিয়ে চলে এসেছি। লাউ পাতার বাটা, মানে দু রকমভাবে, নিরামিষ এবং আমিষভাবে দুদিন বানিয়েছিলাম। লাউ পাতা এখন বাজারে প্রচুর কচি কচি লাউ শাক উঠেছে, তাই দেখে আমিও নিয়ে এসেছি। এবার শাকগুলোকে প্রথমে মানে পাতাগুলোকে কেটে নিয়েছি, ডাঁটি থেকে কাঁচি দিয়ে টুকটুক করে কেটে নিয়েছি। বাদ বাকি শাকটা পরের দিন করব। যে কোনো বাটাবুটি খুব সামান্য জিনিস দিয়েই কিন্তু হয়ে যায়, আর খুব সামান্য পরিমাণে অনেকটা ভাত খাওয়া যায়। সেই জন্যে বেশি লাগবে না, এইটুকু পাতাতেই আমার হয়ে যাবে। পাতাগুলো কেটে নিয়ে আমি ধুয়ে পরিষ্কার করে নেব। একদম জল দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। কচি কচি পাতা, কোনো ময়লা ছিল না, সেই জন্য কোনো অসুবিধা নেই। ওইদিকে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে ফ্রাইং প্যানে আমি একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি, এই 1 চামচের একটু বেশি কিন্তু। তার মধ্যে একটু কালো জিরে ফোড়ন দিয়েছি, আর আমার ঝাল অনুসারে লঙ্কাটা দিয়ে দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েই করবে, আর সর্ষের তেল দিয়েই করবে, দেখবে দারুণ খেতে হয়। এইভাবে খেয়েছো কি জানি না, আমি দুদিন করেছি দু রকমভাবে, সেই ভিডিওটা একসাথেই শেয়ার করছি। লাউ পাতাগুলো এবারে দিয়ে দিয়েছি, দিয়ে আস্তে আস্তে নাড়াচাড়া করে নিচ্ছি। পাতা যখনই দেবে, শাক পাতা জানোই অনেকটা হয়ে থাকে, যে কোনো পাত্রে আটকাতে অসুবিধা হয়, কিন্তু একটু নাড়াচাড়া করলেই জল বেরিয়ে সেটা কমে যায় এবং ছোট হয়ে যায়। এইদিকে লাউ পাতাগুলো দিয়েছি, দিয়ে একটু মিডিয়াম ফ্লেমে রেখে দিয়েছি। বেশি হাই ফ্লেমে রেখে দিলে কী হবে, পাতাগুলো খুব তাড়াতাড়ি জল শুকিয়ে পুড়ে যাবে এবং স্বাদটা আসবে না। সেই জন্যে মিডিয়াম ফ্লেম রেখে রান্নাটা করবে। এখানে লবণটা দিয়ে দিয়েছি আন্দাজ করে, লবণ দিয়ে ভালো করে নাড়াচাড়া করছি। দেখো, নাড়াচাড়া করতে করতে দেখতেই পাচ্ছ কতটা জল বেরিয়ে গেছে। এরপরে নাড়াচাড়া করতে করতে একটু লো ফ্লেমে রেখে দিলাম। রেখে দিয়ে আমি ওইদিকে বাটতে বসলাম পোস্ত। শিলনোড়ায় বাটছি, তোমরা মিক্সিতে করতেই পারো, কিন্তু শিলনোড়ায় বাটলে এইটা খুব ভালো লাগবে। দারুণ হয়েছিল এই নিরামিষ লাউ পাতা বাটাটা, মানে আমি মাঝে সাঝে করে থাকি, তোমাদের সাথে শেয়ার করিনি, ভাবলাম দুটো রেসিপি একসাথেই শেয়ার করি। দারুণ খেতে হয়, একবার অবশ্যই করে দেখবে আর জানাবে যে কোনটা ভালো লেগেছে তোমাদের, আমিষটা না নিরামিষটা। আমাদের তো নিরামিষটা খুব ভালো লেগেছিলো, আমার মেয়েদেরও ভালো লেগেছিলো। পোস্তটা বেটে নিলাম, খুব সামান্য জল দিয়েছি, দিয়ে শুকনো করেই বেটেছি। তারপরে লাউ পাতাগুলো বেশ জল শুকিয়ে গেছে, হালকা হালকা জল রয়েছে, পুরোটা ড্রাই হয়নি, সেই পর্যায়ে রেখে দিয়েছি। একটু ঠান্ডা করে নিয়ে এবারে এটাকে একসাথে বেটে নেব। যেহেতু শিলনোড়ায় বাটাবাটি করা অভ্যস্ত নয়, তাই একটু সময় লেগেছে, দুবার করে টেনে নিয়ে বাটতে হয়েছে। যারা অভ্যস্ত তারা খুব তাড়াতাড়ি পারে। আমি জানোই বেশিরভাগ মিক্সিতেই বাটি, খুব কম সময়ে শিলনোড়াটায় ব্যবহার করা হয়, সেই জন্যে বেশি শিলনোড়ায় কাটানো হয় না। শিলনোড়ার লোক এসে হেঁকে দিয়ে যায় যে অনেক দিন হয়েছে কাটাবে না, যেহেতু বাটা হয় না, সেই জন্য বাটাতে অভ্যস্ত নয়, একটু সময় লেগেছে। এদিকে আধপেশা হয়ে গেছে, আর খুবই সামান্য দেখতে পাচ্ছ এইটুকুনি ধনেপাতা ধুয়ে নিয়ে নিয়েছি, হাত দিয়ে ভালো করে ছিঁড়ে নিয়ে এবারে আবারও এই লাউ পাতার সাথে পোস্তর সাথে ভালো করে পিষে নেব। দুর্দান্ত হয়েছিল, গরম ভাতে একবার অবশ্যই ট্রাই করে দেখো, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আমি এই ধরনের নতুন পুরনো নানা ধরনের ভিডিও শেয়ার করি, যারা নতুন বন্ধু দেখছো তাদের কাছে এই অনুরোধটা রইল। পুরনো বন্ধুরা তো
দেখছো এবং কমেন্ট করে জানাচ্ছ কেমন লাগছে। দেখো আমার পুরোটাই বাটা হয়ে গেছে। এবারে একটা বাটির মধ্যে তুলে নেব। এখনও শেষ হয়নি, কিছুটা কাজ রয়েছে, লবণ টবণ দেওয়া হয়ে গেছে, তবুও শেষ ফিনিশিংটা দেখে যাও। দুটো রেসিপি আর একটাও দেখাবো। দেখো বাটির মধ্যে নিয়ে নিয়েছি, আর খুব সামান্যই হাফ চামচ মতন একটু সর্ষের তেল ওপর থেকে দিয়ে দিলাম। এইভাবে গরম ভাতে একবার ট্রাই করে দেখো, মনে হয় ভালো লাগবে, একদম নিরাশ হবে না। চলো দ্বিতীয় দিনে আমিষ রান্নাটাই চলে যাই। আজকে আর দেখালাম না, এই যে লাউ পাতা কেটে নিয়েছি, পাতাগুলো বাদ বাকি যে পাতাগুলো ছিল সেইগুলো। আর এখানে নিয়েছি পেঁয়াজ, এখানে নিয়েছি রসুন। আর কি লাগছে হচ্ছে কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল, ব্যাস। এই হচ্ছে শুকনো লঙ্কা, আর এই হচ্ছে কালো জিরে। তেলের ওপর ফোড়নটা দিয়ে মিডিয়াম ফ্লেম দিয়ে একদম ভালো করে একটু শুকনো লঙ্কাটা ভেজে নিলাম। শুকনো লঙ্কা দিয়ে করেছি, তোমরা কাঁচা লঙ্কা দিতেই পারো, কিন্তু এই রেসিপিটা এইভাবে করলেও কিন্তু দারুণ খেতে হয়। তারপরে রসুনগুলো দিয়ে দিয়েছি, রসুনগুলো হালকা করে নাড়াচাড়া করে পেঁয়াজগুলো দিয়ে জাস্ট একটু নাড়াচাড়া করে ওর মধ্যে লাউ পাতাগুলো আমি দিয়ে দিলাম। লাউ পাতাগুলো ভালো করে দিয়ে সুন্দর করে মিশিয়ে নিয়ে অল্প একটু লবণও দিয়ে দিলাম। লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে একটু জলটা শুকিয়ে নিতে হবে। এই যে পরবর্তীকালে এই যে দেখতেই পাচ্ছ জলটা বেরিয়েছে, এই জলটা কিন্তু শুকিয়ে ফেলতে হবে। এই আজকে আমি মিক্সিতে বাটবো, বেশি জল রাখবো না কিন্তু। চিনি দিয়ে দিলাম, চিনিটা লাগবে। চলো এটা এবার পেস্ট করে নেবো। দেখো যেটা বলার ছিল, এটা হচ্ছে দেখো পাতাগুলো কিন্তু একদম শুকিয়ে ফেলিনি, মানে ভাজাটা একদম শুকিয়ে ফেলিনি, একটু রসালো রয়েছে, মানে সেই জলটা কমিয়ে নিয়েছে কিন্তু হালকা জল জল ভাবটা রয়েছে। দেখো মিক্সির মধ্যে পেস্ট হয়ে গেছে, রেডি হয়ে গেছে। আর এর মধ্যে যথারীতি সেই ওই অল্প করে একটু সর্ষের তেল দেবো, দিয়ে ওই যে গরম ভাতে খেতে কিন্তু দারুণ লাগে। ওপর থেকে অল্প সর্ষের তেল অবশ্যই দেবে। আর লাইক কমেন্ট করতে শেয়ার করতে ভুলো না। আজকের জন্য টাটা, বাই বাই। কোন রেসিপিটা ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও।